কিন্তু কি করব? আমি চিনি ওকে, খুব জেদি। আর মুখে যাই বলুক, যতই বন্ধুবান্ধব থাক, আদতে খুবই একা। যা বাবা, এই যে বুমেরাং হয়ে গেল। কিন্তু আমি যে ওর থেকে অনেক বয়সে বড়। অ্যাকচুয়ালি স্যার, তা ঠিক নয়। টেকনিক্যালি দেবতাদের বা অপ্সরাদের যেমন বয়স হয় না, আপনিও টাইমলেস। আর আপনি ওকে দেখাও দিয়েছেন এমন একটা বয়সে যে যে বেচারা রণবীর কাপুরকেও জোকার বলে দিল। আমি ওকে অনেক বুঝিয়েছি স্যার, কিন্তু কিছুতেই মানে আপনারা শাসন করতে পারেন না? এই কথাটাই আমি কাউকে কিছুতেই বোঝাতে পারছি না। আঘাত যে তিনি পাবেন না তা নয়, তবে তাকে সইয়েও তো নিতে হবে। এই তোদের কি ফোন বন্ধ? আমার বন্ধ। আমার চার্জ শেষ। ও আচ্ছা, তাই সোহিনী ফোন করেছে ল্যান্ডলাইনে। ওনার সঙ্গে কথা বলতে চাইছে। হ্যালো হ্যালো, আমি সোহিনী বলছিলাম কি আপনি কি আজ চলে যাচ্ছেন? যাচ্ছে। আচ্ছা, আমার না আপনার সঙ্গে কিছু কথা ছিল। আমি কি একবার আপনার সঙ্গে দেখা করতে আসতে পারি? না এলে খুশি হব। দেখুন, আমি জানি কৃষ্ণেন্দু হয়তো আপনাকে সব কথা বলেছে, আর আপনিও হয়তো আমার উপর রেগে আছেন বা আমাকে ভুল বুঝছেন। তাই বলছিলাম কি, আমি যদি একবার আপনার সঙ্গে এসে প্রয়োজন হবে না। আপনি আপনি এরকম করছেন কেন? কারণ আছে নিশ্চয়ই। কি কারণ? শুনুন প্লিজ, আমি যদি একবার এসে এখন তো সময় নেই বলার, বেরোচ্ছি, চলি। শুনুন আমার কথা। হ্যালো হ্যালো। কেমন যেন সব গোলমাল হয়ে গেল না? কেন ওর হলো বলো তো? একটা কিছু করতে হবে, সেটা ভালো হবে কি মন্দ হবে জানি না, তবে একটা কিছু করা দরকার। কি বুঝছেন? কি করবেন? আবহাওয়া ভালো নয়, আমি এখান থেকে চলে যাই। কি জানি, এখানে থাকলে হয়তো সবাইকে অশান্তি দেওয়া হবে। এবার আমাকে চলে যেতে হবে, নাহলে ভীষণ কেলেঙ্কারি হবে। ভালো করে ঘর সংসার করো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুখের হবে। তুমি দেখে নিও। এবার আমি চাই